আমরা কিন্তু গরমকে গরম না মনে করে ঠান্ডা মনে করে কিন্তু এখানে চলে এসেছি। প্রোগ্রাম কি বলে, আরে ধরো মামা খুব একটা কাজ ছিল আর্মিং বন্ধু। হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগ। সো গাইস, আজকে আমরা চলে এসেছি কিন্তু মিঠামন হাওরে, এবং আজকে কিন্তু বর্তমানে কিন্তু প্রচুর গরম। হ্যাঁ, কিন্তু ঢাকা তুলনায় এখানে গরমটা কম। আমরা কিন্তু গরমকে গরম না মনে করে ঠান্ডা মনে করে কিন্তু এখানে চলে এসেছি। হ্যাঁ, এবং আজকে আমার সাথে আছে আমার খুব ক্লোজ একটা কাজ ছিল আর্মিং বন্ধু আলিফ, এই যে আপনারা এর আগের ব্লগে দেখছেন ওকে, এবং আছে আমার সাথে আমার মামা। এবং আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে মিঠামইনের জিরো পয়েন্টে, মিঠামইন জিরো পয়েন্ট, এবং সেখানে কিন্তু 14 কিলোমিটার আলপনা করা হয়েছে, এবং সেটাই দেখতে যাচ্ছি। আমরা মূলত অনেক আগেই হয়ে গেছে, কিন্তু আমরা এখন দেখতে যাচ্ছি, এবং এখন আমরা রওনা দিই। সো লেটস গো। তো গাইস, এখন আমরা আছি হচ্ছে অষ্টগ্রাম জিরো পয়েন্টে, এবং এখানকার জায়গাটা কিন্তু আসলে খুবই সুন্দর। এখন কিন্তু এখানে রেস্টুরেন্ট খুলে গিয়েছে 2-3টার মতো, মানে এখানে কিন্তু হাওর ভোজ নামে একটা রেস্টুরেন্ট আছে, তারপর সামনে আরো 2-3টা আছে। আপনারা যারা খাবার খাওয়া নিয়ে চিন্তিত ছিলেন, আপনারা কিন্তু এই রেস্টুরেন্টে খাবার খেতে পারেন। তো গাইস, এখান থেকে কিন্তু আমাদের আলপনাটা শেষ হয়, এই যে এখান থেকে, এন্ড শুরু হয় হচ্ছে মিঠামইন জিরো পয়েন্ট থেকে। তো এখন আমরা যেখান থেকে শুরু হয় সেখানে যাচ্ছি। সো লেটস গো। ওকে, 3 করছো, ভিডিও করছো। সো গাইস, এখন আমরা চলে এসেছি আমাদের সেই ওয়ার্ল্ড রেকর্ড করা আলপনার মাঝখানে। আমরা এখন মাছ করতে আছি, যেখান থেকে শুরু হয়েছে একটু দূরে। নালিশ, তোর কেমন লাগতেছে? কেমন লাগতেছে আমি বলতে পারবো। আচ্ছা, একটু অফ করি, অফ করি। এখন আমরা চলে যাচ্ছি যেখানে আলপনাটা শুরু হয়েছে। এখন আমরা মিঠামইন জিরো পয়েন্টে যাবো। সো লেটস গো। দৌড় দেবেন না, দৌড় দিবেন এখন? দিব বেশি জোরে না, কম দৌড় দেওয়ার। শুরু করছো? আচ্ছা, ভিডিওটা অফ করো। এখন আমি চলে এসেছি মিঠামইন জিরো পয়েন্টে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আসলে এই আমাদের আলপনা আঁকা শুরু হয়, এবং 14 কিলোমিটার লম্বা পথ জারি করে একদম অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত চলে যায়। অ্যান্ড আসলে গাইস, এটা কিন্তু আমাদের একটা ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করে। হ্যাঁ, অ্যান্ড আসলে এটা দ্বারা বোঝা যায় বাংলাদেশে কিন্তু কোনো দিক দিয়ে কম না, বাংলাদেশেও কিন্তু বিভিন্ন প্রতিভা আছে। হ্যাঁ, তো এখন আমরা কিছুক্ষণ মানে আসছি মাত্র, এবং কিছুক্ষণ সময় সবাই মিলে একটু গল্প টল্প করি। তো দেন আসলে আমরা বাসায় চলে যাব। তো একটু পরে দেখা হচ্ছে। তো বাই। আমার সাথে কিন্তু আমার একটা বন্ধু আসছিল যে আলিফ, এবং আমরা জেনে নিই ওর কাছ থেকে ভিডিও শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। তো গাইস, এখন আমার সাথে কিন্তু আমার একটা বন্ধু আলিফ আসছিল, আমার খুব কাছের বন্ধু। ও তো সিন্টু গেঞ্জিটার ভিতরে।
তো গাইস এখন আলিফের কাছে জেনে নিই যে ওর অনুভূতিটা কিরকম এবং কিরকম লাগতেছে জায়গাটা। জায়গাটা অনেক সুন্দর, আমার এখানে এসে অনেক ভালো লাগছে। এখানকার মানুষ জায়গাটাকে অনেক সুন্দর করে, তোর এবার রোবটের মতো লাগতেছে, একটু সাবধানে বল না ভিডিও। তো আলিফ তো জায়গাটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ জায়গাটা অনেক ভালো লাগছে। এখানকার মানুষরা জায়গাটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে রাখছে। আশা করি সবাই এই জায়গাটা ভালো লাগবে। শেষ। হ্যাঁ, এটা খুব সুন্দর করে বলবি জায়গাটা কিরকম লাগছে। তো জায়গাটা কিরকম লাগছে? জায়গাটা আসলে অনেক সুন্দর, এখানে স্থানীয় মানুষরা এটাকে অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। আশা করি সবার ভালো লাগবে। এন্ড গাইস আমার গ্রামের বাড়িতে যেটা এখানে, তাই আমি এখানে কিন্তু অনেকবার আসছি এবং আলিফে কিন্তু এটা ফার্স্ট মিঠামইন। মামা তুমি কয়বার আসছো? অনেকবার। এখানকার মানুষরা তাদের এন্ড এখানকার মানুষদের সাথে, স্থানীয় লোকদের সাথে কথা হইলো, অনেক ভালো লাগছে, তার ব্যবহার খুব ভালো। তো গাইস এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমরা এখান থেকে যাবো হচ্ছে সরাচ্চর, মানে অন্য একটা জায়গায়। তো এখন ডিরেক্ট ওইখানে গিয়ে দেখা হচ্ছে। সো লেটস গো গাইস। আসলে আমাদের এই যে আলপনাটা 14 কিলোমিটার আলপনাটা, এই ওয়ার্ল্ড রেকর্ড করাটা, এটা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের জন্য খুব গর্ব করার বিষয়। আমরা মিঠামন থেকে ডিরেক্ট সরাচ্চর চলে আসি এন্ড সরাচ্চরে স্টেশনের পাশে একটা হোটেলের মধ্যে আমরা রাতের খাবারটা খেয়ে নিলাম। এন্ড এখন আমরা স্টেশনে আছি, সরাচ্চর স্টেশনে। তো এখন আমরা এখান থেকে হচ্ছে ডিরেক্ট বাসার দিকে রওনা দিব। সো লেটস গো গাইজ। গতকালকে রাতের বেলা আমাদের বের হওয়ার কথা ছিল, কিন্তু অতিরিক্ত বৃষ্টি পড়ার কারণে আমরা বেরোতে পারিনি এবং আজকে সকালবেলা প্রচুর পরিমাণ গরম ছিল, আজকে সারাদিন এখন পর্যন্ত। তাই আজকে আমরা গরমকে গরম মনে করেই আমরা বেরোতে পারিনি, আমরা ঠান্ডা মনে করতে পারিনি, গরমকে গরম মনেও করতেছে, অনুভবও করতে হইতেছে, তাই আমরা বেরোতে পারিনি। তো আমরা যে জায়গায় যাইতাম আজকে, তো আমরা এটা নিয়ে ইনশাল্লাহ নেক্সট আরেকটা ব্লগ করবো। আশা করি আপনাদের এই ব্লগটি খুব ভালো লাগছে। আপনাদের সকলকে ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ব্লগটি দেখার জন্য। তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব উইথ দ্য বেল নোটিফিকেশন অল। গেট রেডি ফর দ্য নেক্সট ব্লগ। টিল দেন, আল্লাহ হাফেজ।